নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো রান্নাঘরে চলে এসেছি। এখন তো ভালোই গরম পড়ে গেছে, তা এই গরমে হালকা পাতলা রান্না একটা করবো, তা সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো যে রান্নাটা কত সুন্দর হয়, কত টেস্টি হয়। আর এই একটা রান্না দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। তা এই রান্নাটা আজকে আমাদের খাওয়া দাওয়া হবে আজকে দুপুরে, তা সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। দেখো এটা রান্না করতে কী কী নিয়েছি। দেখো এখানে পাবদা মাছ নিয়েছি, একদম টাটকা পাবদা মাছ, সামান্য নুন হলুদ মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো পটল নিয়েছি, পটল খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখো পটল আর এখানে আলু নিয়েছি। আর এখানে একটা ছোট টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। একদম হালকা পাতলা রান্না, কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগবে। তাই তোমাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, যারা আমাকে এত ভালোবাসো, তোমাদের কাছে সবসময় আমি কৃতজ্ঞ। তা তোমাদের আবার অনুরোধ করব, তোমরা সবাই ভিডিও দেখার আগে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। আর আমিও তোমাদের কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখি। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমার দেশের বিদেশের সমস্ত ভাই বোনেদের, দাদা দিদি ভাইদের আবারও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তাহলে রান্নাটা শুরু করি। দেখো বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আর আমি মাছটা বেশিরভাগই সর্ষের তেলে রান্না করি, আমার মনে হয় টেস্টটা বেশি ভালো হয়। তাই একদম তেল যে যদি ভালো সর্ষের তেল হয় না, তাহলে সেই সর্ষের তেলেই খেতে কিন্তু সব রান্নাটাই ভালো লাগে খেতে। তাই দেখো তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, মাছ ছেড়ে দিচ্ছি। দেখো তোমরা, মাছ কটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। আর একটা কথা বলি, যে মাছে যে আঁশ হয় না, সেই মাছগুলো খুব ফাটে, খুব তেল ছিটকায়। তা যখন নুন হলুদটা আমরা মাখি না, তখন একটু সর্ষের তেল মেখে নিলে কিন্তু ফাটে, কিন্তু সেই তুলনায় কম ফাটে। তাই বাকি মাছগুলো আবার ভেজে নেব। তো দেখো বন্ধুরা, সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার যে কড়াইতে তেল আছে, এই তেলের মধ্যে আমি এবার সবজিগুলো এক একে ভেজে নেব। প্রথমে দেখো পটলটা ভেজে নেব, কারণ কি আলু পটল একসাথে ভাজা পটলটা ভালো হবে না। আলুটা ভাজা হয়ে যাবে, কিন্তু পটলটা ভালো ভাজা হবে না। আর একটা কথা বলি, এই যে পাবদা মাছটা এর আগে আমি সর্ষে দিয়ে করেছি, তোমরা দেখেছো, কিন্তু সবসময় তো সর্ষে দিয়ে খেতে ভালো লাগে না। তা এই যে নুনটা দিলাম, তা সেই জন্য সব রকম করেই খেতে হয়। আর এখানে হলুদ দিলাম। এবার ভালো করে ভেজে নেব। দেখো পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখনকার পটলগুলো খুবই কচি হয়, কারণ সবে সবে পটল ওঠা শুরু হয়েছে, তার জন্য দেখো এখনই নরম হয়ে গেছে। দেখো, তাই এবার পটলগুলো নামিয়ে নেব। আর তোমরা একটু খেয়াল করে দেখো, সেই যে তেল দিয়েছি, এখনও কিন্তু তেল ব্যবহার করিনি। এবার যে তেল আছে, এই তেলের মধ্যে আলুটাও ভেজে নেব। আবার একটুখানি নুন দিলাম, আর দেবো একটুখানি হলুদ। আসলে পাবদা মাছটা অনেকটাই নেওয়া হয়েছে, কিন্তু এখন যেহেতু আমরা খাবো, তার জন্য অল্প মাছই রান্না করছি। আর আমাদের বাড়িতে আমরা টাটকা ফল সবজি এইগুলোই কিন্তু আমরা ফ্রিজে রাখি। তাছাড়া রান্না করে 2-3 দিন ধরে আমরা খাই না, কারণ কি তোমাদের কাকু একদমই পছন্দ হয় না ফ্রিজের খাবার। দই মিষ্টি এরকম ধরনের খাবারগুলো আমাদের ফ্রিজে থাকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমরা, আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো দেখো আলুটা নামিয়ে নিয়েছি। এখানে দেখো ফোড়ন নিয়েছি, 5 ফোড়ন, কারণ 5 ফোড়নটা এরকম ধরনের মাছে খেতে ভালো লাগে আমার। তা এখানে কালো জিরেও দেওয়া যায়, কিন্তু এখানটা আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন এর মধ্যে অনেক রকম মশলা থাকে, এই ফ্লেভারটা এই মাছের এরকম হালকা পাতলা মাছের ঝোলের মধ্যে খুব ভালো লাগে খেতে। তা দেখো এই ফোড়নটা আমার হয়ে এসছে। আর তেল কিন্তু আর ব্যবহার করব না। তোমাদের তো আমি প্রথমেই বললাম যে হালকা পাতলা রান্না করব অল্প তেল মশলা দিয়ে। তা এখনও কোনো মশলা ব্যবহার করিনি। তাই এখানে এবারে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখানে সামান্য একটুখানি আদা বাটা দিলাম, একটুখানি জিরে গুঁড়ো দিলাম। তো ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো।
এখানে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিলাম। এখানে লঙ্কা বাটাটা দিলে ভালো হতো, কিন্তু বাটার আর কোনো ঝামেলায় গেলাম না। কারণ কি এরকম সময়ে রান্না করাটা খুবই কষ্টকর। যারা আমরা রান্না করি আমরা সকলেই জানি যে রান্নাঘরে আসলে মানে আসতে আর ইচ্ছা করে না, এত কষ্ট লাগে। তা যত শর্টে হয়ে যায় রান্না, সেরকম রান্নায় আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরমের সময়, যাতে একটু কষ্ট না হয়, একদম চটজলদি হয়ে যায় রান্না। আর এখানে দেবো আবার সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। মশলা যত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে, এবার এখানে আলুটা দিয়ে দেবো। কারণ কি আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য এখানে আলুটা দিয়ে দিচ্ছি। একটুখানি 1 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল থেকে তেল বেরিয়েছে দেখো, সেটাও দিয়ে দিলাম। এবার এখানে জল দেবো। আর দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর এসছে, একদম হালকা সুন্দর একটা কালার, একদম নর্মাল জলটা দিলাম এখানে। এবার আমি ঢেকে দিয়ে সবজিগুলো সেদ্ধ করব। আর এখানে একটু জলটা বেশি দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল টাইপের রান্নাটা হবে, যাতে একটা রান্না দিয়েই খাওয়া হয়ে যায়। দেখো ঢেকে দিলাম। দেখো ঢাকনাটা নামাচ্ছি। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই মাছগুলো তো খুব পাতলা মাছ হয়, তার জন্য এটা দিয়ে বেশিক্ষণ মানে রান্না করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যায়। তার সেই জন্য সবজিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দেবো। দেখো মাছগুলো দিয়ে দিলাম, আর 2 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নামিয়ে ফেলবো। আর নুন টুন সব ঠিকঠাকই আছে, কারণ অনেকবার নুন ব্যবহার করেছি এখানে। রান্নাটা রেডি হয়ে গেছে, একদম ঝোল ঝোল রেখেছি। তাই এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। আমি ঢেলে নিচ্ছি। এই ঝোল ঝোল রান্না কিন্তু দারুণ হয়েছে, দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তা দেখো বন্ধুরা, আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তোমরাই দেখো। মানে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না দুপুরবেলা। মানে এরকম একটা রান্না থাকলে একটা রান্নাটাই পুরো থালা ভর্তি ভাত খাওয়া হয়ে যাবে। তা আমি তো এরকম রান্না খেতে খুবই ভালোবাসি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সকলেই ভালো লেগেছে। তা তোমরা সবাই বাড়িতে অবশ্যই করবে। আর একটা কথা বলি, তোমরা যারা বাড়িতে আমার রান্নাগুলো করো, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো তাহলে রাখছি। তোমরা সবাই সুস্থ থেকো। আজকের মতো তাহলে রাখছি, তাহলে টাটা।